নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সরকার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন কেমন উল্টোপাল্টা হয়ে আছে জিনিসপত্র। তো আমি একে একে সব ঘর গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি জানলাগুলো খুলে দিলাম, তারপর আমি এক এক করে বিছানাগুলো গুছিয়ে নিব। সকালে যে ঘুম থেকে উঠেই মহিলাদের কাজ শুরু হয়, সে আর শেষ হওয়ার নাম নেয় না। যতই কাজ করি না কেন আমরা, তাও আমাদের খুঁটিনাটি কাজ লেগেই থাকে। রাতে ঘুমানোর আগে সেই কাজগুলো আমাদের শেষ হয়। আবার ঘুম থেকে উঠে আবার সারা দিনের নামে কাজ শুরু হয়ে যায়। তো সেরকমই আমি এক সকালের কাজ আপনাদেরকে দেখাচ্ছি। ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব ভালো করে ঝেড়ে নিচ্ছি এবং লেপ তোশক ঠিক করে গুছিয়ে রাখছি। এই ঘরটাতে তেমনভাবে কারো শোয়া হয় না, কিন্তু তাও আমি এই বিছানাটা পরিষ্কার করেই রাখি। কয়দিন পর পরই বেডশিট চেঞ্জ করি, আর এখানে সব লেপ কম্বলগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। কিন্তু এখন যেহেতু আমাদের ওই জানলাটা দিয়ে রোদ আসে, এর জন্য আমি আর ওই ঘরের লেপ কম্বলগুলো এখানে আনি না। আর যে সেই কাল রাতে এখানে জুতোগুলো রেখেছিল, আর সেখান থেকে সরানোই হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সব পরিষ্কার করে নিয়েছি, জুতোগুলো জায়গার মতো রেখে দিলাম। আর এখানে আলনাটা এমনি গোছানোই আছে, কিন্তু এদিকে একটু জামা কাপড় আছে, যেটা সব বাড়িতেই একটা চেয়ার থাকে যে এরকম জামা কাপড় দিয়ে ভর্তি। এগুলো অ্যাকচুয়ালি ভেজা, একটু একটু ভেজা। এগুলোকে আবার শুকোতে দিতে হবে। কিছু কিছু আছে শুকনো, সেগুলো ভাঁজ করে রাখবো। আর এখানে ডাইনিংটা আমি একটু গুছিয়ে রাখবো। আর এখানে সব বাসি খাবারগুলো আছে, এগুলো আমি ফেলে দিব না, এগুলো গরম করে আমরা সকালের খাওয়াটা সেরে নেব। তো আমি একটু হাতটা ধুয়ে নিই। এই বালতিটার মধ্যে হাতটা একটু চুবিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু এঁঠো বাসন ধরেছি। তো এখন এই জামা কাপড়গুলো নিয়ে আমি সোজা চলে যাব বিছানায়। বিছানায় রাখবো, কোনটা ভেজা কোনটা না ভেজা সেগুলো একটু হাত দিয়ে দেখব। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাঁজ করে রাখবো। এখানে বেশিরভাগ আমার মিটারই জামা কাপড় আছে, কারণ ছোট ছোট মানুষ বেশি জামা কাপড় বার করে, ধুতে হয় বেশি, খুব নোংরাও করে। এই একটা জিনিস পরালাম, সঙ্গে সঙ্গে নোংরা করে ফেললো, সঙ্গে সঙ্গে ভিজিয়ে ফেললো। আর জল তো বলার কথা নেই, জল দিয়ে তো অনেকেই খেলে, এজন্য বারবার ভিজে যায়। তো যেগুলো শুকনো সেগুলো আমি ভাঁজ করে রেখেছি, আর এইখানে গামছাগুলো রেখে দিয়েছে। তো আমি গামছাগুলো নিয়ে একবারে সব কিছু রোদে দেবো। আর এখানে চেয়ারগুলো আমি একখানে গুছিয়ে সরিয়ে রাখবো, যাতে বাচ্চা কাচ্চা এসে এখানে হাঁটাচলা করতে গিয়ে তাদের হাতে পায়ে না লেগে যায়। তো গুছিয়ে রাখলে ভালোও লাগে। আর এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হিমির জামা কাপড়। কিছু আছে বেড কাভার টিট কাভার, কারণ যেগুলো প্রতিনিয়ত পরে সেগুলো আমি সেখানেই রাখি, বারবার খোঁজাখুঁজির থেকে সেখানেই রাখি। তো আমি বাইরে চলে যাচ্ছি জামা কাপড়গুলো শুকোতে দিতে। তো দেখো, এখন বাড়িতে কেউ নেই, তাই জামা কাপড়ের তারগুলো অনেক ফাঁকা ফাঁকা। কেউ বাড়িতে না থাকলে না ভালো লাগে না, একা একা কেমন করে যে আমি দিন কাটাচ্ছি সেটা আমিই জানি। তো যখন বাড়িতে কেউ থাকে তখন কাজ করার এনার্জিটাই থাকে আলাদা। যখন কেউ বাড়িতে থাকে না, তখন কাজ করতে ইচ্ছা করে না, এত অলস অলস মনে হয় নিজেকে। আর সময় কোথা দিয়ে চলে যায় সেটাও বুঝতে পারি না। এখন তো শীতের দিন, একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে। এই যে আমার রান্নাঘর দেখতেই পাচ্ছ, এখানে বাসনপত্র রাখা আছে সব, যতটুকু থাকে এখানেই থাকে। তারপরে এখানে দেখো, এখানে সিলিন্ডার রাখা আছে, আর কিছু জিনিসপত্র রাখা আছে। কালকে রাত্রে যেহেতু রান্না করেছিলাম, তেলটা এখানে বেঁচে গিয়েছিল, তাই আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি তেলটা। আর এখানে চালের ড্রাম আছে, এখানে একটা হাঁড়ি আর গামলা আছে, এখানে আমি ভাত উপুর করি। কারণ আমার ভাত উপুর করতে খুব ভয় লাগে, হাতে পড়ে গেলে তো ভাত পুড়ে যাবে, এর জন্য আমি এটার মধ্যেই ভাত উপুর করি। ভাত উপুর করা হয়ে গেলে এটা আবার ধুয়ে রেখে দিই। আর এখানে কিছু প্লাস্টিক আছে, কোথায় রাখবো ভাবতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না, তাই এখানে আমি ঢুকিয়ে রেখেছি। তো এখানে আর একটা সিলিন্ডার আছে, আর এখানে সব মশলাপাতিগুলো আছে। এখানে আছে শিলপাটা, আর এখানে আছে কিছু সবজি, মানে যতটুকু থাকা দরকার অতটুকুই আছে, বেশি কিছু নেই। তাও আমার রান্নাঘর বেশি পরিষ্কার রাখতে পারি না, আমি, কারণ বাচ্চা কাচ্চা আছে, সবসময় এসে এখানে মশলাপাতি ধরে আর এখান থেকে সব সব ফেলে দেয়। তো আমি যতটুকু পরিষ্কার করে রাখা অতটুকুই আমি রাখি। তো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি ঘরগুলো। এখন আমি উঠান ঝাড় দিয়ে দেব। চলো এখন আমি উঠান ঝাড় দেব। আর
আর এখানে দেখো আমি কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি, পাতাবাহারের গাছ। এটা মানি প্ল্যান্ট গাছ, এটা ঘরে হচ্ছিল না, তার জন্য আমি একটু বাইরে এনে লাগিয়েছি। এটা অ্যালোভেরা গাছ, এটাও একটা পাতাবাহার গাছ। এগুলো সব আমার দিদি লাগিয়েছে, সেখান থেকে একটু একটু করে আমি এনে এখানে লাগিয়েছি। আর এখানে আমার বর এখানে লঙ্কার চারা বুনেছে, আর এখানে বেগুন গাছ বুনেছে, দেখুন। আর এই যে লঙ্কার চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি পাকা লঙ্কার বীজ থেকে লঙ্কা গাছগুলো উঠিয়েছি। প্রতিদিন জল দেওয়া হয় এখানে। চলুন এখন বেশি কথা না বলে উঠানটা ঝাড় দিয়ে দিই। এখন আমি ঝাড় দিব মায়ের ঘর। মায়ের ঘর তো ঝাড় দেওয়াই হয় না, মা ছিল না কয়েকদিন, তাই মায়ের ঘর ঝাড় দেওয়াও হয় না। কেউ আসে না যেহেতু, আর আমি একা একা আর কত কাজ করব। ঘর তো ঝাড় দিতে পারবো না, ঘর তো বন্ধ। এখানে খালি আমি বারান্দাটা ঝাড় দিয়ে রাখবো। দেখুন না, বারান্দাটা ঝাড় দেওয়া হয় না বলে ধুলো পড়ে কি হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। চলুন আমি এখন ঝাড় দিয়ে নিই, একটু পরে কথা হচ্ছে। তো এটা হচ্ছে টোটোর ঘর, যেহেতু তোমার দাদা টোটো চালায়, তো এখানে টোটো রাখার জায়গা করেছে। তো আমি ঘরটা ঝাড় দেওয়ার জন্য ঢুকতেই গেছি জাস্ট, তো দেখি একটা সাপের মতো পোকা কিলবিল করছে। ভাগ্যিস আমি পাড়া দেইনি, দেখে ফেলেছি আগেই। জানি না এটার মধ্যে বিষ আছে কি না, আমি কোনোদিনও দেখিনি এরকম পোকা, কিন্তু মনেই হচ্ছিল যে কোনো সাপেরই বাচ্চা হবে। কিন্তু দেখো তো তোমরা কেউ চিনতে পারো নাকি? যদি কেউ চিনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও এটা কি। তো আমি যে অসম্পূর্ণ কাজটা রেখেছিলাম সেটা হচ্ছে উঠোন ঝাড় দেওয়া। মার ঘরটা ঝাড় দিয়ে আমি উঠোনটা সম্পূর্ণ ঝাড় দিয়ে দিলাম। আর আমরা সবাই যেই উঠান ঝাড় দিই না কেন, এখানে এনে জমা করি, আর কেউ না কেউ এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তো ঘর তো এখন মুছবো না, তার জন্য হাতে করে একটু জল নিয়ে যাচ্ছি। আমি এই সিঁড়িতে একটু জল দিয়ে দেব, তারপর কখন ঘর মুছি। সকালবেলা একটু জল দিয়ে দিলে ভালো হয়, যাত্রা শুভ হয়। শুয়ে শুয়ে দুধু খাচ্ছে। কিরে, বালিশ দেবো নাকি? কি গরম, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে না গরম? গরম। গরম, একটু পরে খাও মা। ঠিক আছে, দাঁড়াও তোমাকে বালিশ দেই। তো চলো এখন আমি একটু ঘরটা মুছে নিই। এই ঘরটা সম্পূর্ণ মোছা হয়ে গেল, এখন এই ঘরটা মোছার পালা। দেখো কি সাদা সাদা হয়ে আছে ঘরটা, দেখি মোছার পরে কেমন লাগে দেখতে। এই দেখুন ঘরটা মোছা হয়ে গেছে, বুঝতেই হয়তো পাচ্ছেন একটু ভেজা ভেজাও আছে। মোছার পরেও একটু সাদা সাদা আছে, কিন্তু সেরকম নেই, ওটা প্রতিদিন মুছতে মুছতে ঠিক হয়ে যাবে। আজকে মা আসবে, কদিন মা বাড়ির বাইরে ছিল, তো এর জন্য এই ঘরটা ঠিকমতো পরিষ্কার করা হয়নি। কারণ আমি বাড়িতে একাই আছি, একা একা কী করবো ঠিক বুঝতে পারছি না। আমার নিজের কাজ করতেই আমার হিমশিম খেয়ে যাচ্ছি আমি, আর আমার ছোটো একটা বাচ্চাও আছে, ওকে নিয়ে কাজ করতে খুব অসুবিধাই হয়। মা ওরাও এসে পড়েছে, আর ওর বাবা নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো গোল আলু, এখানে আছে ডিম, আর এখানে বথুয়া শাক। এটাই রসুন সোমবার দিয়ে করতে বললো, আর ডিমের ঝোল করতে বললো ছোটো আলু দিয়ে। এগুলো এখন আমি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব। আর দুপুর রাতের একবারে রান্না করব, আর রাতের ঝামেলা রাখবো না, একবারে রান্না করে নেবো। রাতে শুধু ভাতটা একটু গরম করে নিলেই হবে।
তো এই আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে এসে আমি পুজো টুজো দিয়ে একবারে রান্না বসাবো। তো এই ভিডিওটা যদি এখন আমি কন্টিনিউ করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে বন্ধুরা এখানেই আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।